টু আওয়ার চ্যানেল সুস্মিতাস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগ। তো এই ভিডিওটা আমি অনেক দিন পর করছি, তো কিছু সমস্যার কারণে আমি কিছুদিনের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো এই ভিডিওটা অনেকটা লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি একটা চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, গলদা চিংড়ির মালাইকারি। তো আপনারা তো মালাইকারি খেয়েই থাকবেন, এই রেসিপিটা আমার সম্পূর্ণ নিজে। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে। আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি চাই আমার যে যে রেসিপিগুলো আমি আপলোড করছি, ভিডিওগুলো আপলোড করছি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাক আর আপনারা যাতে দেখার সুযোগ পান। তো আজকের মালাইকারি রেসিপিটা কেমনভাবে করছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তারপর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে আপনারা দেখে নিন যে আমি মালাইকারিটা কিভাবে করছি। আসুন। গলদা চিংড়ির মালাইকারি করার জন্য আমি এখানে 20 পিস মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলোর ভেতর থেকে যে কালো যে সুতোর মতো অংশটা থাকে সেটা বের করে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আমি সম্পূর্ণ পেঁয়াজ এবং রসুন ছাড়া করছি। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না, পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব আমি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এইদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে 5-6 পিস মতো করে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে আমি এখন অর্ধেক নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর এখন আমি এই নারকেলটা থেকে দুধটা আলাদা করে নেব। তো তার জন্য আমি এটা মিক্সিং জারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দুধটা বের করে নেব। তো এখানে আমি একটা ছোট কাপের 1 কাপ জল নিয়েছি আর আমি এই জলটা দিয়ে আগে এটার একটা ভালো মতো একটা পেস্ট তৈরি করে নেব।
তারপরে আমি এটা থেকে আস্তে আস্তে নারকেলের দুধটা আলাদা করব। আমার নারকেলের পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেল থেকে দুধটা আলাদা করে নিচ্ছি। এইভাবে নারকেলের দুধটা আলাদা করে নেওয়ার পর নারকেলের যে অংশটা থাকবে আমি সেটা একটা বাটির মধ্যে রেখে দেব, কারণ এখান থেকে কিছুটা অংশ আমি পরে রান্নাতে ব্যবহার করব। এখানে আমার অর্ধেক নারকেল কোড়া থেকে আমার এক বাটি মতো নারকেল দুধ আমার এখানে হয়েছে। এখন মশলার পেস্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আদা, 1 টেবিল চামচ পরিমাণ জিরে, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে, আর দিলাম 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আপনারা 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর আমি দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়োটা খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমি মশলাটার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, যার কারণে আমি এখানে লঙ্কার গুঁড়োটা খুব কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর আমি বলে রাখি, আমি এই মশলাগুলো দিয়ে আগে এটা ভালো করে কষিয়ে নেব, আর আমি কিছুক্ষণ পর এর মধ্যে নুন অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নিচ্ছি। নাড়ো। এবার দুধটা দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল থেকে দুধ বের করে নেওয়ার পর যে নারকেলের যে অংশটা ছিল সেখান থেকে 1 চামচ মতো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে যে গ্রেভিটা আমি তৈরি করছি মাছের মালাইকারি, সেই গ্রেভিটা একটু থিক হবে আর খেতেও খুব টেস্টি হবে, যার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ মিক্স করে দিলাম।
এখন আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভালো করে মিক্স করে নিয়ে মশলার সাথে এখন আমি এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এতে গন্ধটা খুব ভালো হয় আর স্বাদও খুব ভালো হয়। তো 1 চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ গরম মশলা, আর এটা আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ আমার মাছটা একটু সামান্য গ্রেভি গ্রেভি রাখছি। আর এটা আমি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। গলদা চিংড়ির মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর তার সাথে আমার চ্যানেলটিতে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর তার সাথে আপনাদের যদি অন্য কোনো রান্নার ভিডিও দেখার ইচ্ছা হয়ে থাকে আমাকে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে।